বাংলাদেশের জনগণের প্রতি সর্বশেষ অনুরোধ, এটি সকল বাংলাদেশের জনগণের প্রতি, এই জুলাই এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা কোনো একক রাজনৈতিক দলের কাছে ছেড়ে দেই নাই। যেই পাথর দিয়ে মারছে আজকে বিএনপি, তা যদি জামাত করে আর এনসিপির বিপক্ষে করে, এনসিপিও করে, জামাত এনসিপির একটু বলে যাই, আপনারা হয়তো একটা সুযোগ পাইছেন, কালকে বিএনপির বিরুদ্ধে পলিটিক্স করতেছেন, এটা আপনি করবেন, ওটা আপনাদের কাজ। কিন্তু মনে রাখেন, এই কাজ আপনারা করলে মনে রাখেন যে আপনাদেরকে কেউ চুমু দিবে, যে করবেন তারই কিন্তু ভয়াবহ অবস্থা হবে। সুতরাং বাংলাদেশের জনতার প্রতি বিনীত অনুরোধ, এই জুলাইয়ে আপনারা একটা তুমুল আন্দোলনে নামেন, যেই আন্দোলনের প্রধান উদ্দেশ্য হবে জুলাইয়ের ঘোষণাপত্র। জুলাইয়ের ঘোষণাপত্র সংবিধানের তফসিলি দিলে হবে না, এটা সংবিধানের প্রস্তাবনায় রাখতে হবে। এইটা প্রস্তাবনায় রাখলেই কেবল নতুন বাংলাদেশের সূচনা যে হয়েছে এইটা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। নাম্বার 2, নতুন রাষ্ট্র বিনির্মাণ কিসের আলোকে হবে? জুলাই সনদ ঘোষণা করতে হবে। নাম্বার 3, ফ্যাসিবাদী বাকশালী সংবিধানকে বিলুপ্ত করে নতুন সংসদে নতুন সংবিধান তৈরি করতে হবে এবং রাষ্ট্র কাঠামোর মধ্যে যেই যেই জিনিসগুলো ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো করে রেখেছে, আমলাতন্ত্র, পুলিশ, এটাকে সম্পূর্ণ ভেঙে নতুন বাংলাদেশে আমাদের নতুন রাষ্ট্রযন্ত্র কায়েম করতে হবে। এই জন্য যে কোনো দলে হোক, ব্যানারে হোক, সেটা যে কোনো নামে হোক, সারা বাংলাদেশের জুলাই যোদ্ধারা, ইনসাফের বাংলাদেশের মানুষেরা আপনারা একতাবদ্ধ হন। এই জুলাইকে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কোনো একক দলের কাছে, না বিএনপি, না জামাত, না এনসিপি, আমরা কারো কাছে বরকা দেই নাই। এই দেশের মালিক বাংলাদেশের জনগণ, এই স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা টিকিয়ে রাখবো। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।